নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 2025 সাল এই 8টি রাশির জাতক জাতিকাদের জন্য মহা পরিবর্তন হতে চলেছে। শনির প্রভাবে এই 8 রাশির জীবনে বড়সড় পরিবর্তন দেখা দেবে। সেই 8টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। শনি মহারাজের ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গে এই 8 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো জীবনে মহা পরিবর্তন কিন্তু দেখা দিচ্ছে। এক কথায় পরিবর্তন তারা কিন্তু ফেস করতে চলেছে। সে 8টি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেওয়া যাবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এবং ভিডিওগুলিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর যারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে পুরনো রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আপনাদের সকলেরই এই ইউনিক পরিবারে অংশগ্রহণ হয়ে থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে নতুন নতুন বিষয়ের উপর, জ্যোতিষশাস্ত্রের নতুন নতুন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়। যারা দেখতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অপরকেও দেখার সুযোগ করে দিন ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে। 2025 সালে যে 8টি রাশির ওপর শনির প্রভাব পড়তে চলেছে, তাদের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এক কথা মহা পরিবর্তন দেখবে যারা। সেই 8টি রাশির মধ্যে নাম্বার 1 যে রাশিগুলির কথা জানাবো, শনি 30শে মার্চ 2025 রাশি ট্রানজিট করবে। শনির রাশি অর্থাৎ তিনি নিজের রাশিতে অবস্থান করছিলেন, স্বরাশিতে কুম্ভ রাশি থেকে বেরিয়ে তিনি বৃহস্পতির রাশি ধনু রাশিতে প্রবেশ করছেন 2025 সালে। এবং বৃহস্পতির রাশিতে প্রবেশ করার সাথে সাথে এই 8টি রাশির জাতক জাতিকাদের কিন্তু তাদের যে স্টেজের যেই পজিশনে তারা ছিল, সেই পজিশন থেকে তারা কিন্তু দ্বিতীয় পজিশনে যেতে চলেছে। তারা কোন কোন দিক থেকে বেনিফিট পেতে চলেছে, কোন কোন দিক থেকে তাদের সুফল দেখা দিচ্ছে, কোন কোন দিকে তাদের সতর্ক থাকা উচিত, বিস্তারিত জানব। 2025 সালে যে রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথী এবং ঢাইয়া শুরু হতে চলেছে জানব। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো আপনাদের 2025 সালের এপ্রিল থেকে ঢাইয়া আপনাদের সাড়ে সাথী সমাপ্ত হতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের তৃতীয় চরণ শুরু হতে চলেছে এবং মীন রাশিতে প্রবেশ করে মীন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় চরণ শুরু হবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম চরণ সাড়ে সাথীর প্রথম চরণ শুরু হতে চলেছে মেষ রাশি। এবং কর্কট রাশি ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঢাইয়ার সমাপ্ত হতে চলেছে 2025 সালের 30শে মার্চের পর থেকে, অর্থাৎ 1 এপ্রিল থেকে আপনারা ঢাইয়া থেকে রিলিফ পেতে চলেছেন। তারপরে যে 2টি রাশি ঢাইয়া প্রবেশ করতে চলেছে, একটি হলো সিংহ রাশি এবং দ্বিতীয় হলো ধনু রাশি। সিংহ রাশির 8ম ভাবে এবং ধনু রাশির 4র্থ ভাবে এই ঢাইয়া চলছে, অর্থাৎ শুরু হতে চলেছে। এই যে 3টি রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে চলবে এবং 2টি রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলবে, 2টি রাশির জাতক জাতিকাদের ঢাইয়া সমাপ্ত এবং একটি রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে সমাপ্ত। এই যে 8টি রাশি, টোটালে 8টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি পরিবর্তন দেখা দিচ্ছে জেনে নেওয়া যাক। নাম্বার 1 রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, আপনাদের 8ম ভাবে এই ঢাইয়াটি চলছিল এতদিন যাবত। ঢাইয়া আপনাদের 30শে মার্চ সমাপ্ত হতে চলেছে এবং 30শে মার্চ 2025 পর থেকে আপনাদের যে সমস্যাগুলো আপনারা এতদিন যাবত ফেস করছিলেন 2.5 বছর, সেই সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতে চলেছে। ইনকাম অর্থাৎ অর্থ রিলেটেড যে সমস্যাগুলি আসছিল সেই সমস্যাগুলো দূর হবে।
ইনকাম প্রচুর পরিমাণে গেইন করবে। শরীর স্বাস্থ্য রিলেটেড যে সমস্যাগুলি আসছিল সেই সমস্যাগুলো দূর হবে। ভাগ্যের সাপোর্ট থাকছে। শনির এই ঢাইয়া সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু জীবনে উন্নতি অর্থাৎ শনির প্রভাবে আপনাদের বড়সড় পরিবর্তন কিন্তু দেখা দিচ্ছে। এই ঢাইয়া সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 30শে মার্চের পর থেকে চাকরি প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে। সেই সঙ্গে আপনাদের আইনি জটিলতা, আদালত, মোকদ্দমা যে কোনো সমস্যা থাকুক না কেন আইনে, সেখান থেকে আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন, সেখান থেকে মুক্তি পেতে চলেছেন। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু থাকতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্মসূত্রে দূরবর্তী যাত্রা বা ট্রান্সফারের যোগ রয়েছে। আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে। শুভ বিবাহের কানেকশন তৈরি হয়েছে। যারা লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো একটি সুবর্ণ সুযোগ আপনাদের কিন্তু দেখা দিচ্ছে, আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এতদিন যাবৎ আপনাদের ঢাইয়া চলছিল, অর্থাৎ চলছে বর্তমান সময় 2025-এর 30শে মার্চের পর থেকে আপনাদের ঢাইয়ার কিন্তু সমাপ্তি হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু উন্নতি দেখা দিতে চলেছে। সেই সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তি, ঝগড়া, ঝামেলা, আইনি জটিলতা, যেসব বিপদের মুখে এতদিন ধরে আপনারা ফেস করছেন সেই বিপদ থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও বলবো আপনাদের কর্মসূত্রে ট্রান্সফারের যোগ রয়েছে বা নতুন নিজস্ব কোনো বাড়ি, গাড়ি, বাংলো, প্রপার্টি ক্রয়ের যোগ রয়েছে, যেখানে আপনারা ট্রান্সফার হতে পারেন। সেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিক থেকে যদি দেখা যায়, ব্যবসায় যে এতদিন আপনারা লোকসান বা সমস্যার ফেস করছিলেন সেই সমস্যা দূর হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটবে। যারা সন্তানের জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা বা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলো সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে এবং সন্তান প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চতুর্থভাবে আপনাদের শনির ঢাইয়া শুরু হতে চলেছে। শনি আপনাদের থেকে চতুর্থভাবে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে শনির এই ঢাইয়া বড়সড় পরিবর্তন কিন্তু জীবনে নিয়ে আসতে চলেছে। সন্তানের সেক্টর নিয়ে সন্তানের দিক থেকে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে পারে। সেই সঙ্গে পারিবারিক অসুবিধা, পারিবারিক সমস্যা, আইনি জটিলতা, পারিবারিক ঝগড়া, অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের অবনতি ঘটানো, আপনাদের সন্তানের সেক্টর থেকে সন্তান আপনার কথা আপনাকে গ্রাহ্য দিচ্ছে না বা আপনার কথা মানছে না, এরকম দেখা দিতে পারে। সেই সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে কোনো বিজনেস করবেন বা ব্যবসা করবেন অবশ্যই 10 বার ভাববেন, তারপর কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন। এই সময় আপনাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনাদের অর্থ আটকে থাকা, ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা গাঢ় প্রবল হয়ে দেখা দিচ্ছে। ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যা দেখা দিতে চলেছে। বড় ধরনের চোট, আঘাত বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট। অবশ্যই গাড়ি থেকে সাবধান থাকুন, গাড়ি চালাবেন অবশ্যই সতর্কতার সঙ্গে। পারলে আপনারা যতটা পারবেন ততটাই গাড়ি থেকে দূরে থাকার চেষ্টা করুন। যাদের ক্ষেত্রে গাড়ি চালাতেই হবে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে সতর্ক অবলম্বন করে আপনারা কিন্তু গাড়ি চালাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের আপনাদের সম্পর্কের মধ্যে অবনতি দেখা দিচ্ছে। সেই সঙ্গে আর্থিক লস, আর্থিক ইনভেস্টমেন্ট যে কোনো জায়গায় করবেন অবশ্যই সতর্কতার সঙ্গে। আপনাদের কিন্তু সতর্ক 1000% থাকতে হবেই হবে। ধনুরাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে বা পারিবারিক সূত্রে স্থান পরিবর্তন কিন্তু হতে পারে। তারপরের রাশি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো আপনাদেরও অষ্টমভাবে শনির ঢাইয়া শুরু হতে চলেছে। শনির ঢাইয়া আপনাদেরকে চারিদিক থেকে কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু করাতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে অবনতি, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় আপনারা পড়তে পারেন। আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভুগতে হতে পারে। আপনার ছোটোখাটো বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু রয়েছে। কোমর থেকে পা পর্যন্ত কোনো না কোনো স্থানে বা কোনো না কোনো জায়গায় হাড় ভাঙার সম্ভাবনা কিন্তু রয়েছে। কোমর থেকে পা পর্যন্ত হাড় ভাঙার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকুন।
সেই সঙ্গে আপনাদের কথা বলা, মুখের যে টেকনিক কথা বলার, আপনি কার সাথে কেমন কথা বলছেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে কিন্তু কথা বলতে হবে। আপনার কথা বলার জন্য কিন্তু আপনি আরেকজনের সাথে কিন্তু কাট্টার অর্থাৎ শত্রুতা কিন্তু হতে পারে। আপনার কথা বলার টেকনিকের জন্য কিন্তু আপনি অন্যজনের কাছে তিক্ততা হয়ে উঠতে পারে। আপনাদের আইনি জটিলতা দেখা দিচ্ছে, এমনকি শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের কোনো সমস্যায় আপনারা পড়তে পারেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দিচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আপনাদের এই সময় আর্থিক উন্নতি ডেভেলপমেন্ট দেখা দেবে, তবে কিছু কিছু ক্ষেত্রে জন্মছকে শনি মহারাজের প্লেসমেন্ট কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। সিংহ রাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে বলবো শনিদেবের প্লেসমেন্ট কেমন রয়েছে তা কিন্তু দেখা দরকার। সিংহ রাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের সন্তানের সেক্টরটা একটু হলেও লক্ষ্য রাখা উচিত। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্নশীল হয়ে উঠুন। এবং আপনাদের ক্ষেত্রে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের আরও জানাবো, আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে চোখ, মাথা ব্যথা, মাইগ্রেন এবং নার্ভের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এবং যতটা পারবেন ততটাই নিজের কথা বলার টেকনিক, নিজের যে মুখের যে বাণী সেটা অবশ্যই কন্ট্রোল করুন। এবং আপনি এই ঢাইয়া চলাকালীন সময় যতটা পারবেন ততটা সহনশীল এবং ধৈর্যশীল হয়ে উঠুন। যতটা আপনি ধৈর্য সহকারে কাজ করবেন দেখবেন সেই দিক থেকে আপনার একটু হলেও শনির প্রভাব থেকে মুক্তি পাবেন। এবং এই ঢাইয়া চলাকালীন সময়ে আপনাদের বিশেষ করে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কিন্তু মতবিরোধ, মতপার্থক্য, হাজব্যান্ড ওয়াইফের কিংবা আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের 7.5 সমাপ্ত হতে চলেছে। শনির প্রভাব থেকে এক কথায় আপনারা কিন্তু মুক্তি পেলেন। শনি আপনাদের তার 7.5 এই যে 3টা স্টেপ, সেই স্টেপগুলি থেকে আপনাকে কিন্তু মুক্তি দিল। এতদিন যাবৎ আপনাদের থার্ড চরণ চলছিল এবং শনির 7.5 চলাকালীন আপনারা প্রচুর পরিমাণে ভুক্তভোগী হয়েছেন। শনির 7.5-তে আপনাদের অনেক কিছুই নষ্ট হয়েছে, আবার অনেক কিছু গড়ে উঠেছে। তবে 2025 সালের মার্চ থেকে অর্থাৎ এপ্রিল থেকে, মার্চের শেষ এপ্রিলের প্রথম থেকে আপনাদের সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে, ভাগ্যের সাপোর্ট থাকছে, সন্তানের সেক্টর যারা সন্তানের জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন যাবত তাদের সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, শুভ বিবাহের জন্য যারা চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ বিবাহের যোগ রয়েছে। শনির প্লেসমেন্ট, শনি আপনাদের থেকে তার 7.5 সমাপ্ত করছে এবং আপনাদের মুক্তি দিচ্ছে, যার জন্য আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে। 2025-এর এপ্রিল থেকে আপনারা কিন্তু ভাগ্যের নতুন বড় সড়ো পরিবর্তন কিন্তু দেখা দিতে চলেছে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আপনাদের গাড়ি, বাড়ি, প্রপার্টি যে কোনো ব্যবসায় আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে আপনার কিন্তু বড় সড়ো অর্থ প্রাপ্তির যোগ কিন্তু দেখা দিচ্ছে। এক কথায় কোটিপতি থেকে মালামাল থেকে আরবপতি আপনারা কিন্তু হতে চলেছেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। মকর রাশির ক্ষেত্রে শনিদেবের অবস্থান খুবই ভালো এবং তাদেরকে শুভ ফল প্রদান করতে চলেছেন। পরের যে রাশির কথা জানাবো সেটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনি মহারাজের তৃতীয় স্টেপ 7.5 আপনাদের শুরু হতে চলেছে এবং এই 3 নম্বর স্টেপ আপনাদের জীবনে কিন্তু বড়সড় পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে। কর্মকেন্দ্রিক সমস্যা তৈরি করতে চলেছে। কর্মক্ষেত্রে আপনাদের কাজে প্রেশার, মানসিক টেনশন, চাপ, এমনকি কর্মবিচ্যুতি হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কে অবনতি ঘটানো দেখা দিচ্ছে, সেই সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য, এমনকি আপনাদের দুজনের মধ্যে এক কথা একে অপরের শত্রু কিন্তু আপনারা হয়ে উঠতে চলেছেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু ভুক্তভোগী হতে চলেছেন। কুম্ভ রাশির স্বাস্থ্য নিয়ে বড়সড় সমস্যা কিন্তু আসতে চলেছে। আপনাদের আইনি জটিলতা, অহেতুক কোনো সমস্যায় আপনাকে জড়িয়ে পড়ানো বা জড়িয়ে ফেলা, পারিবারিক অশান্তি, ঝগড়া ঝামেলা, বড়সড় কোনো ক্ষতি হওয়া, ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট কোনো মতেই করবেন না। ইনভেস্টমেন্ট করলে আপনাদের সেখান থেকে কিন্তু অর্থ এক কথায় ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পার্টনারশিপ বিজনেস থেকে অবশ্যই দূরে থাকুন, যারা করছেন সতর্ক থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7.5 এই যে লাস্ট
স্টেজ অর্থাৎ তৃতীয় চরণ আপনাদেরকে খুবই ভুক্তভোগী কিন্তু করতে চলেছে। প্রথম এবং দ্বিতীয় চরণ আপনাদের মোটের উপর দিয়ে খুবই ভালো গেছে, তৃতীয় চরণ আপনাদের কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন করতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আপনাদের রাশিতেই শনি মহারাজের অবস্থান, আপনাদের সাড়ে সাথে দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে এবং এই দ্বিতীয় চরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো দূরে সরে যেতে চলেছে। বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের আপনাদের আকস্মিক লাভ, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের প্রফিট, বিজনেস করছেন সেখান থেকে লাভ, যে কোনো কাজ করুন না কেন সেখান থেকে সাকসেস, সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। শুধুমাত্র আপনাদের ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতা বলুন, মামলা মোকদ্দমা বলুন, সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন, সেখান থেকে আপনাদের ফেভারে রায় আসতে চলেছে। আপনাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি দেখা যায় সেখান থেকে আপনারা কিন্তু মহাশক্তিশালী রাশিতে কিন্তু মীন রাশির জাতক জাতিকা পরিণত হতে চলেছে। মীন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের যে এতদিন যাবৎ যে আপনারা সমস্যাতে ছিলেন সেই সমস্যাগুলো থেকে আপনারা কিছুটা পরিমাণ হলেও রিলিফ পাবেন এবং শনি মহারাজের এই যে দ্বিতীয় স্টেজ আপনাদেরকে খুবই ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের সাড়ে সাথীর প্রথম চরণ শুরু হতে চলেছে 2025 এপ্রিল থেকে। তার আগেই যে মাসগুলো রয়েছে, এই যে 3টা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস আপনাদের জন্য খুবই ভালো, এক কথায় গোল্ডেন পিরিয়ড আপনাদের জন্য সময়টি। তবে যখন আপনাদের সাড়ে সাথী শুরু হবে এপ্রিল মাস থেকে, আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য রিলেটেড যাবতীয় যে সমস্যাগুলি রয়েছে সব কিন্তু জাগরিত হতে চলেছে। শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্ত সমস্যা আপনার কিন্তু ধরা পড়বে এবং আপনাদের চারিদিক থেকে খরচ কিন্তু দেখা দিতে চলেছে। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে অর্থ ব্লক হয়ে যাওয়া, আটকে থাকা, অর্থ রিলেটেড সমস্যা দেখা দিতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো অবশ্যই আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। মেষ রাশির বড়সড় কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, টাকা আপনাদের কিন্তু লস যাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে পারিবারিক অশান্তি, ঝগড়া, ঝামেলা সৃষ্টি করতে চলেছে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি করতে চলেছে, আপনাদের বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। এক কথায় যারা আপনারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে বলবো আপনার স্থান পরিবর্তনের গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু চারিদিক থেকে কিন্তু ভুক্তভোগী হতে চলেছেন। মেষ রাশির ক্ষেত্রে বিদেশ যাত্রার একটি গাঢ় প্রবল যোগ রয়েছে। সেই সঙ্গে মেষ রাশির বলবো আপনাদের আইনি জটিলতা একটু হলেও আপনারা কিন্তু সতর্ক থাকুন। সেই দিক থেকে আপনাদের অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কর্মক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটতে চলেছে, দাম্পত্য জীবনের দিকে অবশ্যই খেয়াল রাখুন। মেষ রাশির জাতক জাতিকাদের শনির এই সাড়ে সাথে আপনাদের কিন্তু জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আরও একটি রাশি রয়েছে যাদের উপর শনির প্রভাব কিন্তু পড়তে চলেছে, সে রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির ওপর শনির সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে, যার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি, ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে, ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে হতে চলেছে, অর্থনৈতিক দিক থেকে মালামাল হয়ে উঠবেন। কন্যা রাশির জাতক জাতিকা ইনকাম প্রচুর পরিমাণে হতে চলেছে। আপনাদের এই সময় অবশ্যই শারীরিক দিক থেকে একটু হলেও শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে আইনি জটিলতা, মোকদ্দমা যে সমস্যাগুলি আছে সমস্যাগুলো থেকে একটু হলেও আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছে। আপনাদের মানসিক টেনশন, চাপ, কর্মক্ষেত্রে কাজের চাপ, এই সময় আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হবে। যেমন পরিশ্রম করবেন ঠিক তেমন ফল কিন্তু শনিদেব আপনাকে প্রদান করবেন এবং মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও সমস্যা কিন্তু দেখা দিতে পারে। শনি মহারাজের এই যে প্রভাব 2025 সালে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই 8টি রাশির এবং এই একটি রাশি অর্থাৎ কন্যা রাশি। সেই 9টি রাশির জাতক জাতিকাদের আমি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং সর্বোপরি আপনার জন্মছকে শনিদেবের প্লেসমেন্ট কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। শনিদেব যদি আপনার জন্মছকে ভালো থাকে আপনারা কিন্তু তেমন খারাপ প্রভাব বিস্তার করবেন না, তবে শনিদেব যদি আপনার জন্মছকে নিচস্থ এবং খারাপ অবস্থায় থাকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ভুক্তভোগী করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।